মাতৃদেবীগণের আশীর্বাদ গ্রহণ করব। এই দিনাতি দিন আপনাদেরই অন্তস্থ শক্তিতে শক্তি লাভ করিয়া ওই ভগবান শ্রী অচ্যুতে লীলারস মাধুরী কীর্তনে ব্রতী হইতেছে। আজকের লীলারস মাধুরী ভক্তরূপে ভগবানের আবির্ভাব। আর এই লীলাটি আস্বাদন করার আগে আমরা ভাববেদি গৌরহরি কি ভাব সবাই মিলে আস্বাদন করব। কেমন করে আস্বাদন করব ভাববেদি গৌরহরি সেই ভাব গোড়ার ভাবেতে রাতে দিব আহায়া বেশি কিছু না জানি আমার গোড়া রে ওই নগরা ভাবে দিয়ব কি জাতি দিব ওরে গোড়া রে ওই না গোড়া গোড়া রে ওরে গোড়া রে গোড়া রে অবশ্যই কিছু না জানে ওরে গোড়া রে নাই তো দেখি মহাসুখ নাচে গদ বদমনে আমার গোগানে জগন্নাথ মুখ জগন্নাথ মুখ ওরে ওই নগর ভক্ত কিছু বুঝি না রে ওসে কেমন গোরা ওরে গোরা 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 ওরে গোরা 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 জগন্নাথ মুখ দেখি মহাসুখ নাচে গদ গদ মনে ওরে গোড়া রে মনেতে পড়িল ওরে মনেতে পড়িল মনেতে পড়িল ওরে মনেতে পড়িল বৃন্দাবনের কথা গোড়া 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 মনেতে পড়িল বৃন্দা গৌরীর মানন্দ একবার হরি 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 মনেতে পড়িল। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম। রামকৃষ্ণ স্মৃতি সঙ্গীত ব্যবস্থাপনায় দোল উৎসব উপলক্ষে আজকে যে লীলা কীর্তন গানের ব্যবস্থা করা হয়েছে, আজকের এই মহতী হরিবাসরে উপস্থিত সকল সুধী ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। এখন আমরা বরণ করে নিচ্ছি শিকল সহ সকল যন্ত্রাংশকে বরণ করে নিচ্ছেন
মাননীয় হরিপদ অধিকারী মহোদয়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান কৃষ্ণচন্দ্র কি, শ্রীমতী রাধারানী দেবী কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমরা শুরু করি। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ প্রেমের জোয়ার আসে শ্রীবাস আঙিনায়, সেই প্রেমে আমার গৌর জগত মাতায়। ধন্য রে নদিয়ার নবদ্বীপ ধাম, গৌর চাঁদে দাঁড়ে দাঁড়ে বিলায় কৃষ্ণ নাম। যে কৃষ্ণ নাম কলিযুগের ভগবান মহাপ্রভু মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করেছিলেন, সেই হরিকথা কৃষ্ণ কথা আপনাদের সামনে লীলা কীর্তনের মাধ্যমে উপস্থাপিত করবেন স্বনামধন্য কীর্তন গায়ক মাননীয় বিশ্বজিৎ হালদার মহোদয়। এরপর আমরা বরণ করে নেব আজকের প্রধান কীর্তন গায়ক সম্মানীয় বিশ্বজিৎ হালদার মহোদয়কে। চন্দন ও পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় হরিপদ অধিকারী মহোদয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাং সৃজম্মহ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কৃষ্ণচন্দ্র কি, শ্রীমতী রাধারানী দেবী কি। ক্লাবের পক্ষ থেকে হয়তো সমস্ত ভক্তদের মাল্যচন্দন করা সম্ভব হবে না, তাই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে ক্লাবের পক্ষ থেকে একটি মাল্য বৃন্দাদেবীর চরণে স্থাপন করা হলো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে। সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, হরে কৃষ্ণ। সবাই মিলে বলো নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 বল। হরি বল হরি বল হরি বল।
করিবি না এ জগতে কোনো গতি না। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমার দাদা ভাই আমার আগে আপনাদের কাছে একটা বক্তব্য রেখেছে ক্লাবের সদস্যবৃন্দের কাছে। আপনারা প্রত্যেকদিন দৈনন্দিন খেলা দেখতে পারবেন, আপনারা কিছু মনে ভাববেন না, কারণ এই হরিনামটা কিন্তু আজকের জন্য হচ্ছে। আবার পরের বছর এই দিনটা চলে গেলে এই দিনটা কি আর ফিরে পাওয়া যাবে না। তাই গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা সবাই যখন এসেছেন, সবাই মিলে আনন্দ করবেন। এই আনন্দ একমাত্র হরিনামেতে আছে। হরিনামের মধ্যে যদি আপনারা ঢুকতে পারেন, দেখবেন হরিনামের ছাড়া আনন্দ আর কিছুই নেই। তাই গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা যারা আসেননি এখনো, তারা আসুন। হরিবাসরে এসে অন্তত একটাবার বসো। এই বৃন্দাবনের মাটিতে বসলে আপনারা সমস্ত দিক থেকে আপনাদের যা শরীরে রোগ আছে, রোগ থেকেও মুক্ত পাবেন। তা আজকের আপনাদের মতো মায়েরা, বাবারা কেন হরিনাম করবেন, কেন কৃষ্ণ নাম বলবেন, সেই কারণে কিন্তু আজকের হরিনাম চলছে এখানে। আসুন আপনারা বসুন, কেন কৃষ্ণ নাম করবেন, কেন হরিনাম গাইবেন, আমি আপনাদেরকে সবাইকে বলে যাব। তাই আসুন সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা ও আমার কৃপা স্নাত করুণাক্ষণ রসবিগ্রহ স্বরূপ বৈষ্ণবগণের রাতুল শ্রী চারণী কমল অভিনন্দন পূর্ব যোগ মায়ার কুটস্থ স্বরূপিণী মাতৃদেবীগণের আশীর্বাদ গ্রহণ পূর্ব এই দিনাতে দিন আপনাদেরই অন্তস্থ শক্তিতে শক্তি লাভ করিয়া ওই ভগবান শ্রী অচ্যুতে লীলারস মাধুরী কীর্তনে ব্রতী হইতেছে। আজকের লীলারস মাধুরী ভক্ত রূপে ভগবানের আবির্ভাব। কি বললাম? ভক্ত রূপে ভগবানের আবির্ভাব। এই লীলাটি আস্বাদন করার আগে আমরা ভাব নিদি গৌর হরির কি ভাব, সবাই মিলে আস্বাদন করব। কেমন করে আস্বাদন করব? গোড়ার ভাবেতে হব ওই না কিরাটে রিব আহাইয়া বেশি কিছু না জানি, আমার গোড়া রে হরি ভাবে দিও গো হৃদয় দিব ওরে গোরা ওরে গোরা বেশি না জানে ওরে গোটা জগন্নাথ মুখ দেখি মহাসুখ, নাচে গদ গদ মনে আমার গোড়ানে। জগন্নাথ মুখ ওই নগরের ভক্ত কিছুই বুঝি না রে, ও সে কেমন গোরা ওরে গোরা গোরা গোরা
গোরা গোরা যাই ওরে গোরা 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 জগন্নাথ মুখ দেখি মহাসুখ জগদ মনে ওরে গোরা দেখি ওরার মনেতে পড়িল ওরে মনেতে পড়িল মনেতে পড়িল ওরে মনেতে পড়িল বৃন্দাবনের কথা গোরা মনেতে পড়িল বৃন্দাবনের কথা গোরা বৃন্দাবনের কথা গোরা মনেতে পড়িল 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 বৃন্দা গৌরী মানন্দে একবার হরি 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 ওরে মনেতে পড়িল সমবেত গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, এই খোলার এই করতাল নিয়ে আপনাদের গৌরহরি কি করেছিলেন? কীর্তন করেছিলেন। কেমন করে কীর্তন করেছিলেন আপনাদের গৌরহরি? শুনবেন কেমন করে কীর্তন করেছিল। খোল কর তালে গোরা কীর্তন কীর্তন হলো কড খোলো কহর তালে গোডা ওরে গোডা গোডা ওরে গোডা রে ওরে গোডা রে তালে কোডা ওরে কীর্তন রসনা গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, এই খোলার এই করতাল নিয়ে আপনাদের গৌরহরি কি করেছিলেন? কি করেছিলেন? কীর্তন করেছিলেন। কীর্তন কেমন করে কীর্তন করেছিলেন আপনাদের গৌরহরি? শুনবেন। গোড়ারে গোড়ারে ওরে গোডা গোডা রে গোডা রে ওরে গোডা রে গোডা রে ওরে হলো কড খোলো কহর তালে গোডা ওরে কীর্তন রসনা হে গৌরা ঘন 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 বলেন হরি বলি। ওরে ওরে ঘন 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 বলেন হরি বল ঘন 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 বলেন হরি বলি। ওরে ঘন 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 বলেন হরি বল আমার জয় জয় ধ্বনি সুগুণ জমনি, জয় জয় ধনি চুচুন নমনি জয় জয় ধ্বনি সুগুণ জমনি, জয় জয় ধনি চুচুন নমনি জাগায়ে উঠায়ে ওই না জাগায়ে উঠায়ে দো জাগায়ে উঠায়ে দো জাগায়ে উঠায়ে
জাগাইয়ে উঠায় রোদ। ওই না জাগাইয়ে উঠায় রোদ, জাগাইয়ে উঠায় রোদ। আমার গৌর সুন্দর নাচিছে, ওরে গৌরী সুন্দর নাচিছে, গৌর সুন্দর নাচিছে, ওরে গৌরী সুন্দর নাচিছে। দণ্ড বাহু তুলে, ওরে গৌরী সুন্দর নাচিছে, দণ্ড বাহু তুলে, ওরে গৌরী সুন্দর নাচিছে। কৃষ্ণ 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 বলে, ওরে গৌরী সুন্দর নাচিছে, কৃষ্ণ 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 বলে, ওরে গৌরী সুন্দর নাচিছে। রাধে দয়া কর বলে, ওরে গৌরী সুন্দর নাচিছে, রাধে দয়া কর বলে, ওরে গৌরী সুন্দর নাচিছে, রাধে দয়া কর বলে, ওরে গৌরী সুন্দর নাচিছে, রাধে দয়া কর, গৌরী সুন্দর নাচিছে, হরি 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 বলে, ওরে গৌরী সুন্দর নাচিছে, হরি 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 বলে, গৌরী সুন্দর নাচিছে, হরি 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 বলে, গৌরী সুন্দর নাচিছে। ওকে হরি গৌরী জয় গৌর হর গৌরী সুন্দর নাচিছে। গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, গৌর সুন্দর আমার নাচিছে। কি বললাম? গৌর সুন্দর আমার নাচিছে। কাদের গৌর সুন্দর নাচিছে? কাদের গৌর সুন্দর? আপনাদের গৌর সুন্দর, যাকে আপনারা ভালোবাসেন, যাকে আপনারা শ্রদ্ধা করেন, যাকে আপনারা এই হৃদয় দিয়ে ডাকেন, সেই গৌর সুন্দর আমার কোথায় নাচিছে? সেই গৌর সুন্দর আমার নাচিছে শিবাস অঙ্গন মাঝে। তাহলে আজকে আপনাদের প্রথম জানতে হবে এখানে বসে যে আমাদের গৌর সুন্দর, যাকে আমরা ভালোবাসি, যাকে আমরা শ্রদ্ধা করি, যাকে আমরা হৃদয় দিয়ে ডাকি, সেই গৌর সুন্দর আমার, তিনি তার নাম সংকীর্তন কোথায় শুরু করেছিলেন? তিনি তার নাম সংকীর্তন শুরু করেছিলেন শিবাস অঙ্গন মাঝে। কি বললাম? শিবাস অঙ্গন মাঝে। তাহলে আজকের আপনাদের প্রথম জানতে হবে শ্রী কথার অর্থ কি আর বাস কথার অর্থ কি। শ্রী কথার অর্থ হলো সুন্দর, আর বাস কথার অর্থ মানে কি আপনারা জানেন? ঘর। এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কোথায় বাস করেন? প্রথম আপনাদেরকে জানাতে হবে। নিশ্চয়ই ঘরের মধ্যে বাস করেন। তা আপনাদের ঘরটিকে আপনারা সাজিয়ে রেখে সেখানে তো বসবাস করেন। কি দিয়ে সাজিয়ে রাখেন আপনারা? আপনাদের ঘরটিকে কি দিয়ে সাজিয়ে রেখে সেখানে বসবাস করেন? কেউ কেউ ফুল দিয়ে সাজিয়ে রাখেন, কেউ কেউ আসবাবপত্র দিয়ে সাজিয়ে রাখেন, কেউ কেউ দেব দেবতার ক্যালেন্ডার দিয়ে সাজিয়ে রাখেন। তা সুন্দর করে সাজিয়ে রেখে আপনাদের ঘরের মধ্যে আপনারা যদি বসবাস করেন, আপনাদের গৌর সুন্দর, যাকে আপনারা ভালোবাসেন, যাকে আপনারা শ্রদ্ধা করেন, যাকে আপনারা হৃদয় দিয়ে ডাকেন, সেই গৌর সুন্দর আমার, তিনি তারই নাম সংকীর্তন শুরু করেছিলেন সুন্দর ঘরেতে, সুন্দর গৃহেতে। আর সেই গৌর সুন্দর আমার আপনাদেরকে কি বলে গিয়েছেন? আপনাদেরকে বলে গিয়েছেন তোমরা সবাই কৃষ্ণ নাম করো, তোমরা সবাই হরি নাম করো। আর এই কৃষ্ণ নাম যদি গাইতে পারো, এই হরি নাম যদি বলতে পারো, তাহলে সংসার মায়া থেকে মুক্তি পাওয়া যাবে, অন্ধকার পথ থেকে আলোর পথেতে যাওয়া যাবে, ভবসাগরের এপার থেকে ওপারে পৌঁছানো যাবে। তাই গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, আজকে সেই কারণে আমরা এখানে এসেছি। কেন এসেছি? আপনাদের মনের মধ্যে একটা তো প্রশ্ন জাগছে, আজকের এখানে এসে বসলাম কেন, তাই না? আপনারা কি শুনতে এসেছেন?
হরিনাম শুনতে এসেছেন তাই তো? মনে মনে ভাবছেন বাবা, মনে মনে চিন্তা করছেন কি বলবো, উত্তর দিলে আমার যদি ভুল হয়ে যায়। তাই আপনারা মনে মনে চিন্তা করছেন যে আমরা কি উত্তর দেব। আমি আপনাদেরকে উত্তর দিয়ে যাচ্ছি। আপনারা এখানে এসেছেন একটু হরিনাম শোনার জন্য। তাহলে আজকে আপনারা এখানে এসে বসেছেন সবাই, সবাই যখন একত্রিত হয়েছেন এই হরিনাম আসরে, আপনাদের মতো মায়েরা বাবারা সবাই মিলে কাকে সম্বর্ধনা দেবেন? প্রথমে কাকে সম্বর্ধনা দেবেন? বসে এখানে এক মনে এক ধ্যানে এক জ্ঞানে এক প্রাণে আপনাদের গৌর সুন্দরকে সংবর্ধনা দেবেন। কি দিয়ে সংবর্ধনা দেবেন? দুটি বাহু তুলে বলবেন। কি বলবেন? সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 হরি। তাহলে এই যে গৌর হরিকে সংবর্ধনা দিলাম দুটি বাহু তুলে, আপনাদের মতো মায়েরা বাবারা কেন এই দুটি বাহু তুলে তাকে সংবর্ধনা দিলেন বলুন? গৌর হরির কৃপা পাবার জন্য আজকে আপনাদের মতো মায়েরা বাবারা এখানে বসেছেন, দাদা ভাই দিদি ভাইরা বসেছেন গৌর হরির কৃপা পাবো বলে। আর গৌর হরির কৃপা পাবার জন্য যখন বসেছেন, এক মনে এক ধ্যানী এক জ্ঞানী এক প্রাণে হরিনামটা শ্রবণ করতে হবে বাবা। এই হরিনাম শুনতে শুনতে বাড়িতে চলে যাব না, তাহলে কোনো হরিনাম শোনা হলো না। আমি আপনাদের মেদিনীপুর জেলাতে অনেক জায়গাতে গিয়েছি যেখানে সেবার ব্যবস্থা আছে বাবা। একটাবার যদি সেবা করতে পারে, সেবা করেই একদম চম্পট হরিবাসর থেকে পালিয়ে গেল। আমি তাদেরকে বলেছিলাম অনেককে ডেকে ডেকে যে আপনারা হরিনাম শুনতে এসে যদি পালিয়ে যান, তাহলে কিন্তু হরিনাম কোনো শোনা হলো না, হরিনাম কোনো বলা হলো না, আর হরিনাম আসর থেকে গৌর হরির কৃপা কোনো পেলেন না। আমি বলেছিলাম আপনারা তো কোনো পশু পক্ষী নয়, আপনারা তো কোনো জন্তু নয়, আপনারা মানব জাতিতে এসেছেন, এটাই শুধু শুনে যান, তাই না? আমরা তো সবাই মানব জাতিতে এসেছি, আমরা তো সবাই মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি। আমরা যদি কৃষ্ণ নামটা গাইতে না পারি, হরিনামটা যদি না বলতে পারি, তাহলে মানব জাতিতে তো আসা আমাদের বৃথা হয়ে যাবে, তাই না? তাই আজকের আপনাদের মতো মায়েরা বাবার এখানে কয়েকজন বসেছেন, আবার যদি এখানে গাজন যাত্রা হতো না, এতক্ষণ জায়গা দেওয়া যেত না। আবার যদি এখানে ড্যান্স হতো, এখানে জায়গা দেওয়া যেত না। কিন্তু হরিনামে যখন হচ্ছে দিকে দিকে, তখন দেখা যাচ্ছে গ্যালারি ফাঁকা। কেন? শুধু ড্যান্স সাঙ্গাম আনন্দ দেয়, শুধু গাজন যাত্রা আনন্দ দেয়, আর এই হরিনামে কোনো আনন্দ নেই। হরিনামে আনন্দ আছে বাবা, সব থেকে বেশি হরিনামে আনন্দ। এই হরিনামের মধ্যে ঢুকতে হবে বাবা, সেই মনোযোগ সহকারে হরিনাম গাইতে হবে, সেই হরিনাম বলতে হবে, তবেই হরিনামের কি জিনিস, হরিনামটা কি জিনিস বোঝা যাবে। তাই শুনুন, আপনাদের মতো মায়েরা বাবারা যখন এখানে এসে বসেছেন, আপনাদেরকে প্রথমে একটা আমি গান শোনাবো। যারা দাঁড়িয়ে আছেন পিছনে, আপনাদের মতো মায়েরা বাবারা দাদা ভাই দিদি ভাই এখানে আসুন, এখানে অনেক জায়গা আছে, বসুন, একটু মনোযোগ সহকারে হরিনাম শুনে যান। এই হরিনামটা কোনো কিন্তু বিফলে যাবে না বাবা, এই হরিনাম আমরা যদি গাইতে পারি। তাই শুনুন গান, কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তোমরা গাইবে কবে, এই হরিনাম তোমরা গাইবে কবে। কি বলছে গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাইকে চলে যেতে হবে, আর বলছে কি এই হরিনাম তোমরা গাইবে কবে।
তা আমরা যদি সময় থাকিতে কৃষ্ণ নামটা গাইতে না পারি, হরি নামটা যদি না বলতে পারি, মানব জাতিতে আসা আমাদের বৃথা হয়ে যাবে। দেখুন, যারা অনেক বয়স্ক ব্যক্তি, আমরা মায়েরা বাবারা যারা এসেছেন, তাদের কাছে হরিনামের কথা বললে, হরিনাম করতে বললে তারা হরিনামটা উচ্চারণ করতে পারবে না। কেন? দেখবেন অনেক বাবা মায়ের দাঁতগুলো সব পড়ে যাচ্ছে। এই দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমাদের রাখতে হবে। দাঁত যদি না থাকে, সুন্দর করে দাঁত যদি না আমরা তৈরি করতে পারি, আমরা সুন্দর করে হরিনামটা উচ্চারণ করতেও পারবো না। তা দাঁত যখন পড়ে যাবে তখন আমরা কেমন করে সেই কৃষ্ণ নামটা গাইবো? তাই বলেছে গানেতে যে সময় থাকিতে কৃষ্ণ নাম করো, হরি নাম গাও। দেখবেন গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, অনেকে কম বয়সে ছেলে মেয়েরা হরিনাম শুনতে যায় অনেক আসরে। অনেক বয়স্ক ব্যক্তিরা আমাদের হিন্দুদের মধ্যে, তারা বলে কি, বলে এই খোকা, এই ছেলে কোথায় যাচ্ছিস? বলছে কেন? হরিনাম শুনতে যাচ্ছি। বলছে এই বয়সে আবার হরিনাম? হ্যাঁ, তা তাদেরকে জিজ্ঞাসা করবেন কোন বয়সে হরিনাম গাইতে হবে? ওই বাবা মায়েদের জিজ্ঞাসা করতে হবে বয়স্ক ব্যক্তিদের যে কোন বয়সে হরিনামটা বলতে হবে। আপনাদের মতো মায়েরা বাবারা নয়। আমরা হিন্দুবাসী, আমরা হিন্দু ধর্ম পালন করি সবাই, কিন্তু অনেকেই হরিনাম শুনতে যাই না। সবাই যদি আজকের হরিনামে শুনতে আসতো, সবাই যদি হরিনাম বলতে আসতো, তাহলে কিন্তু এখানে ফাঁকা থাকতো না। অনেকে বাড়িতে বসে আছে, তারা বলছে হরিনাম আমরা শুনবো না, তারা বলছে হরিনাম আমরা গাইবো না, তারা বলছে হরিনাম যারা শুনতে যাবে তাদেরকে বলবো হরিনাম তোরা শুনিস না। কেন? গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, কেন আমরা হরিনামটা শুনবো না? আমরা মানব জাতিতে এসেছি, আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি। আমাদের গৌর হরি আমাদের মুখ দিয়েছে, আমাদের চোখ দিয়েছে, আমাদের নাক দিয়েছে, আমাদের দুটি হাত দিয়েছে। আমরা সবাই মিলে হরিনাম গাইব আর সংসার মায়া থেকে মুক্তি পাবো। তাই সবাই মিলে আছে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি হরি। তাহলে গানটি প্রথম আপনারা শুনুন। কত সাধনার ফলে এমন সাধীর মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরিনাম গাইবে কবে? হরিনাম তোমরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরিনাম তুমি গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধীর মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরিনামে তোমরা গাইবে কবে? হরিনাম তোমরা গাইবে কবে? সংসার মায়ায় শুধু অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। সংসার মায়া করি অভিনয়,
পরিচয় শুধু পরিচয় সংসার মায়া করি অভিনয় মানুষে মানুষে শুধু পরিচয় নাম ভজ নাম করুসা নাম ভজ নাম করুসা কত সাধনা এমন স্বাধীন মানব জন্ম পেলে দিনে বাদে সবাই চলে যাবে এই এইবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার দাদা ভাই, দিদি ভাই, বাবা মায়েরা যারা এখানে এসে বসেছেন আজকে, সংসার করছেন আপনারা, ভালো করে সংসার করছেন তাই না? কিন্তু এই সংসার করি আপনারা কি সুখ পেয়েছেন বলুন, কি শান্তিটা পেয়েছেন আপনারা বলুন? আপনাদের মতো মায়েরা বাবারা তো সংসার করছেন। দাদা দিদি বলুন না আপনারা সবাই, বাবা মায়ের আপনারা সবাই মিলে বলুন যে আমি সংসার করে এই সুখটা পেয়েছি। একটা সুখ পেয়েছেন বলতে পারবেন? একটি শান্তি পেয়েছেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? তাই শুনুন গান, কি সুখ পেলে বলো এই দুনিয়া, আর দুঃখের আগুনে পুরি হলে ছাই। কি সুখ পেলি রে তুই দুনিয়ায়, দুঃখেরই আগুনে পুড়ে হলে ছাই। আর কি সুখ পেলে বলো এই দুনিয়া, আর দুঃখের আগুনে পুরি হলে ছাই। কি সুখ পেলি রে তুই দুনিয়ায়, দুঃখেরই আগুনে পুড়ে হলে ছাই। নাম ভজ নাম করুসা, নাম ভজ নাম করুসা। কত সাধনার ফলে এমন স্বাধীন জন্ম পেলে নদীতে বাদে সবাই চলে যাবে এই হরিনামে তোমরা পাইবে কবে, হরিনাম তোমরা পাইবে কবে। এই হরিনাম তোমরা গাইবে কবে, এই হরিনাম তোমরা গাইবে কবে। হরি বল সবাই মিলে বলুন জয় গৌরী গোবিন্দ হরি। হরি হরি বল হরি কত সাধন ভজন করে আমরা মানব জাতিতে এসেছি। আমরা যদি কৃষ্ণ নামটা গাইতে না পারি, আমরা যদি হরিনামটা বলতে না পারি, মানব জাতিতে আসা আমাদের বৃথা হয়ে যাবে।
গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মাইরা, এটা আমাদেরই কথা নয়, এটা তারই কথা। তারই প্রথম সিদ্ধান্তটা কি ছিল শুনে যান। তারই প্রথম সিদ্ধান্ত ছিল যদা যদা হি ধর্মস্যা গ্লানি ভবতি ভারতা ভবতি ভারত পরিধান ধর্মস্যা এদেদিমানং সৃজম্মহম পরিত্রাণো সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সত্যবাদী সৎপথযাত্রী সাধু দিগির পরিত্রাণ, অধার্মিক অর্থাৎ দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্মকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব। আর যে যুগে অবতীর্ণ হব সেই যুগের পাপ পুণ্য বিচার করে আমি তেমনই ভাবে অবতীর্ণ হব। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমাদের কটি যুগ আছে আপনারা জানেন? আপনারা শুনেছেন কটি যুগ? আপনাদের এখানে তো অনেক কীর্তনিয়া হরিনাম শোনাতে আসে, তারা বলেনি আপনাদেরকে কটি যুগ আছে? জানেন আপনারা সবাই কটি যুগ আছে? আমাদের 4টি যুগ আছে। কি কি যুগ আছে? সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, আর বর্তমানে একটা যুগ চলছে, সেটা কি যুগ? কলি যুগ। এই 4টি যুগের আয়ু কত জানেন? সত্য যুগের আয়ুটা কত জানেন? অনেকে জানেন, তাই না? আপনারা জানেন তো সবাই? সত্য যুগের আয়ু কত? 1,00,000 বছর। ত্রেতা যুগের আয়ু কত? 10,000 বছর। দ্বাপর যুগের আয়ু কত? 1,000 বছর। আর আপনাদের এই কলি যুগের আয়ু কত জানেন? 100 বছর। তাই 100 বছরের মধ্য থেকে আমাদের কৃষ্ণ নামটা গাইতে হবে, হরি নামটা বলতে হবে। তা না হলে কৃষ্ণ নাম হরি নাম আমরা গাইতে পারবো না। তা গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনাদের কলিযুগেতে কে এসেছেন আপনারা জানেন কি? কলিযুগে কে এসেছে? আপনাদের গৌর হরি। ওই যে 2টি বাহু তুলিয়া কৃষ্ণ নাম করতে বলেছেন, হরি নাম গাইতে বলেছেন, ওটা হলো আপনাদের গৌর হরি। আমি প্রথমে বলেছি, যাকে আপনারা শ্রদ্ধা করে, যাকে আপনারা হৃদয় দিয়ে ডাকেন, সেই গৌর সুন্দর আমার এই কলিযুগেতে এসেছে। আর সেই গৌর সুন্দর আমার সত্য যুগে একটা নাম নিয়ে এসেছিল। আপনাদের গৌর সুন্দর ত্রেতা যুগে একটা নাম নিয়ে এসেছিল। আপনাদের গৌর সুন্দর দ্বাপর যুগে একটা নাম নিয়ে এসেছিল। তাহলে আপনাদের গৌর সুন্দর 4 যুগে 4 অবতার। তাহলে সত্য যুগে ছিলেন ইনি দেবী নারায়ণ, সত্য যুগে ছিলেন ইনি দেবী নারায়ণ, সত্য যুগে ছিলেন ইনি দেবী নারায়ণ, সত্য যুগে হলেন ইনি দেবী নারায়ণ। সত্য যুগে কে এসেছিলেন? চতুর্ভুজ নারায়ণ। সত্য যুগে কে এসেছিলেন আপনারা বুঝতে পেলেন তো? কি বুঝতে পারলেন? সত্য যুগে কে এসেছিল বলুন? চতুর্ভুজ নারায়ণ, তাই তো? সত্য যুগে ছিলেন ইনি দেবী নারায়ণ, সত্য যুগে ছিলেন ইনি দেবী নারায়ণ, সত্য যুগে ছিলেন ইনি দেবী নারায়ণ, সত্য যুগে ছিলেন ইনি দেবী নারায়ণ। ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলক্ষ্য, ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলক্ষ্য, ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলক্ষ্য, ওরে ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলক্ষ্য। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, চতুর্ভুজ নারায়ণ সত্য যুগে এসেছিল, তাই তো? শুনলেন আপনারা? আর এই চতুর্ভুজ নারায়ণ ত্রেতা যুগে কি নাম নিয়ে এসেছিল? অগ্রজ লক্ষণ। অর্থাৎ লক্ষণের দাদাকে রামচন্দ্র। ওই রামচন্দ্র এসেছিল ত্রেতা যুগে।
আর ওই রামচন্দ্র আবার দাপুর যুগিতে একটা নাম নিয়ে এসেছিল। কি নাম নিয়ে এসেছিল আমি কি বললাম গানেতে? শ্রী মধুসূদন। অর্থাৎ কে? আমাদের ভগবান শ্রী কৃষ্ণ। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল। দাপরে কে এলো আপনি বললাম? ভগবান শ্রীকৃষ্ণ। আর ওই ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগেতে কি নাম নিয়ে এসেছে? ওই না কলিযুগে হলে সচিনন্দন। ওরে কলি যুগে হলে নিশি সচিনন্দ, কলি যুগে হলে সচিনন্দন। ওরে কলি যুগে হলে নিশি সচিনন্দ। এই তো মদনে পারি করি, এই তোমাদের পারে করি, এই তো মদনে পারি বলো করি, বলো, এই তোমাদের পারে করি, এই ভাই ভব করি, এই তোমাদের পারে করি, এই ভাই ভব করি, এই তোমাদের পারে করি, এই ভাই ভব করি, এই তোমাদের পারে করি, এই ভাই ভব করি। এই তোমাদের পারে করি। করবে গৌরী প্রেমানন্দে একেবারে হরি হরি হরি। ওরে কান্নারে কেটে বসে, ওরে কলি যুগে হলে নিশি সচিনন্দ, নন্দন নন্দন কলি যুগে হলে নিশি সচিনন্দ। গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, শ্রী সচিনন্দন আমাদের কলিযুগীর মহাপ্রভু। এই মহাপ্রভু আমাদের কি বলেছেন? কৃষ্ণ নাম করো, হরি নাম দাও। অন্য কিছু বলেনি বাবা। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনাদের গৌর সুন্দর বলেছেন তোমরা সবাই কৃষ্ণ নাম করো, হরি নাম করো। আর এই কৃষ্ণ নাম হরি নামে যদি গাইতে পারো তাহলে কিন্তু সংসার মায়া থেকে মুক্তি পাবে, অন্ধকার পথ থেকে আলোর পথে দিয়ে যেতে পারবে, ভবসাগরের পার থেকে ওপারে পৌঁছাতে পারবে। সেই কৃষ্ণ নাম, সেই হরি নাম আমরা সবাই আজ গাওয়ার জন্য হরিনাম আসরে এসেছি বাগো। আপনাদের মতো মায়েরা বাবারা কেন এসেছে? হরিনামের পরীক্ষা দিতে। আর যারা এলো না ওরা হরিনামের পরীক্ষা দিতে এলো না, ওরা মানব জাতিতে এসেছে, মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু কৃষ্ণ নামটা গাইতে এলো না, হরি নামটা বলতে এলো না হরিনাম আসরে। আমি জানি আপনাদের মতো মায়েরা বাবারা বাড়িতে কৃষ্ণ নাম করেন, হরি নাম করেন। আমি জানি আপনাদের ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, মাধ্যমিক পরীক্ষা দেয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, বিএ পরীক্ষা দেয়, এমএ পরীক্ষা দেয়। আর আপনাদের মতো মায়েরা বাবারা আজকের এখানে এসেছেন কেন? কিসের পরীক্ষা দিতে বলুন? কিসের পরীক্ষা দিতে এসেছেন এখানে? হরিনামের পরীক্ষা। তাহলে এই হরিনামের পরীক্ষা আপনাদের পাস করতে তো হবে। হরিনামের পরীক্ষা এসে যদি ফেল করে যান তাহলে মানব জাতিতে আসা বৃথা হয়ে গেল বাবা। তাই গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আসুন আমরা গৌর হরির কৃপা পাবো। গৌর হরির কাছ থেকে আজ 100 নাম্বার নিয়ে আমরা বাড়িতে ফিরবো। তাহলে সেই হরিনামটা আমরা সবাই মিলে আজ গাইব। সবাই পাস করার জন্য তৈরি হন, হরিনাম করুন সবাই। সেই হরিনাম সবাই মিলে বলুন। কেমন করে? দুটি বাহু তুলে বলবেন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। হাত তুলেছেন তো? হ্যাঁ বাবা। কিন্তু হাতগুলো আবার দেখতে পাচ্ছি আমি এখান থেকে ঝরঝর ঝরঝর করে নামিয়ে। না বাবা, আগের বারে এসে বলে গেছো, সেই থেকে আমরা হাত তুলে রাখছি। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা সবাই হাত তুলেছেন, স্যালেন্ডার দিয়েছেন, হ্যাঁ, গৌর হরির কাছে সব সমর্পণ করে দিচ্ছেন। আপনাদের বাড়িতে কি হচ্ছে এখন বুঝতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, বাড়িতে কি হচ্ছে বুঝতে পাচ্ছেন? আপনাদের বাড়িতে ওপারে ডাকাতি হচ্ছে। হ্যাঁ, বাড়িতে যাবেন না? বাড়িতে যাবেন না আপনারা? আপনাদের বাড়ি থেকে সব বের করে নিয়ে যাবে, আপনারা বাড়িতে যাবেন না? কেন বাড়িতে যাবেন না? হ্যাঁ, হরিনাম আসরে এসেছেন বাবা, যাক ডাকাতি করে নিয়ে। গৌর হরির যদি কৃপা পায় তাহলে ডাকাতিরা ডাকাতি করে সব কিছু নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে। আর এই গৌর হরিকে যদি নিয়ে চলে যায় তাহলে সব কিছু চলে যাবে আমাদেরকে বাবা। তাই গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা সবাই মিলে
আজকে কৃষ্ণ নাম করব, হরি নাম গাইব, এক মনি এক ধ্যানে গৌর হরিকে সমর্পণ দেব। তাই সবাই মিলে বলো, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে গাইছেন সবাই? হ্যাঁ, মায়েরা অনেক ঘুরে আছে তো সব। হ্যাঁ আসতেছে। গাইছেন? হ্যাঁ, গাইছে। আমি তো শুনতে পাচ্ছি না, আমি কালা হয়ে গিয়েছি বাবা। হ্যাঁ, একটু জোরসে বলুন তো দেখি, কৃষ্ণ নামটা হরি নামটা সবাই মিলে বলুন, সবাই মিলে এত জোরসে আজকের কৃষ্ণ নাম করবেন, গৌর হরি কানে ঝালাপালা লেগে যাবে। আর গৌর হরি শুনে দেখবেন আপনাদের 100 মার্ক দিয়ে দেবে। তাই সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেমন গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা সবাই একত্রিত হয়ে আজকের আনন্দ করছি হরিনাম আসরে এসে। একত্রিত হয়ে আজকের হরিনাম আসরে এসে আমরা সবাই কৃষ্ণ নাম করলাম, সবাই হরিনাম গাইলাম, তাই না? কিন্তু গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনাদের গৌর হরি 100 মার্কের পরীক্ষার মধ্যে সবে মাত্র 50 মার্ক আপনাদেরকে দিয়ে দিল। আর 50 মার্ক কিভাবে পাবেন আপনারা? আর 50 মার্ক পেতে গেলে সেই হরিনামটা গাইতে হবে। এইবার আপনারা চিন্তা করুন, এইবার আপনারা ভাবুন যে সেই হরিনামটা আবার কোন হরিনাম। এইবার কঠিন প্রশ্ন, আগে সহজ প্রশ্ন হয়েছিল, উত্তর দিয়েছেন আপনারা। এইবার যে 50 মার্কটা পেতে গেলে কঠিন পরীক্ষা। সেই হরিনামটা আমরা কতজন গাইব? গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মাইনা শুনুন, যে নাম মুখে করিলে নয়নে না সে জল, সে নাম শত সহস্রবার করিলে কি হবে ফল? কৃষ্ণ নামে করবেন মাগো, হরি নাম গাইবেন, নয়নে যদি কোনো জল না থাকে সেই হরিনাম করার কোনো অর্থই থাকবে না বাবা, সে হরিনাম করার কোনো মানেই থাকবে না মাগো। আমি জানি আপনাদের মতো মায়েরা, বাবারা, দাদা ভাই, দিদি ভাই কৃষ্ণ নাম করেন, হরিনাম গান, কিন্তু কতজন নয়নের জল দিয়ে তাকে ডাকার মতো ডাকে? কতজন বলুন তাকে ডাকার মতো ডাকে? তারই পরীক্ষা চলছে মাগো। আমি জানি আপনাদের মতো মায়েরা, বাবারা, দাদা ভাই, দিদি ভাই সংসারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, সংসার ছাড়া আর কিছুই জানেন না। হরিনাম বলার সময় ওটুকু পান না,
তাই গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, আপনারা যারা এখানে এসেছে, আপনারা সংসার করুন, ভালো করে সংসার করুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। কিন্তু যখন ওই কৃষ্ণ নামটা 1 মিনিট 2 মিনিট সময় করে গাইবেন না, ততক্ষণে তাকে নয়নের জল দিয়ে তাকে ডাকার মতো ডাকবেন। দেখবেন আপনাদের ডাকেতে তিনি সাড়া দেবেন। তিনি নিজেই বলেছেন তারে ডাকলে নাকি তিনি সাড়া দেন। আমরা শুনেছি কানে। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এই নয়নের জল দিয়ে আমরা কতজন ডাকতে পারছি। তাই নয়নের জল দিয়ে যারা ডাকবে তারা ফুল মার্কস 100 পাবে, গৌর হরির কৃপা পাবেন। তাহলে গৌর হরির 100 মার্ক পাবেন না। তাই আপনাদের মতো মায়েরা, বাবারা, দাদা ভাই, দিদি ভাই, যারা হরিনাম আসরে আজকের এখানে এসে বসেছেন, আজকের থেকে আপনারা শপথ নিন যে আমরা সংসার করব, কাজ করব, কিন্তু সংসারের ফাঁকে 1 মিনিট 2 মিনিট এই কৃষ্ণ নাম গাইব, নয়নের জল দিয়ে তাকে ডাকার মতো ডাকবো। দেখবেন আপনাদের ডাকেতে তিনি সাড়া দেবেন। তাই গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের হরিনাম আসর থেকে আমরা সবাই মিলে আমার গৌর হরিকে সম্বর্ধনা দেব। গৌর হরি আমাদের কৃপা পাবে, গৌর হরি আমাদের কৃপা করবে। তাই গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনারা শুনুন, আমরা হিন্দুবাসী, আমরা হিন্দু ধর্ম পালন করি। আপনারা শুধু একটাই কথা বলে যান, জোরসে 2টি বাহু তুলে বলুন, আমরা হিন্দু, আমরা হিন্দুবাসী, আমরা হিন্দু ধর্ম পালন করি, আমরা কৃষ্ণ নাম করব, আমরা হরি নাম গাইব, আমরা দিকে দিকে যেখানে হরি নাম হবে সেখানে হরি নাম আসনে গিয়ে বসবো, আর গৌর হরিকে সংবর্ধনা দেব। সবাই মিলে তাই আছে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দ। নিতাই গৌর হরি হরি বল। তাহলে গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা, বাবারা, দাদা ভাই, দিদি ভাই এখানে বসেছেন, একটা লীলা আপনাদেরকে শ্রবণ করাই। আমরা সবাই এখন চলে যাব কোথায়? বীরভূম জেলাতে। আপনারা কোন জেলাতে আছেন বলুন? আপনারা জানেন তো আপনারা কোন জেলাতে আছেন? কোন জেলা? পূর্ব মেদিনীপুর, তাই তো? আর ওই ভক্ত জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলাতে। বীরভূম জেলাতে অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম আছে। ওই কেন্দুবিল্ল গ্রামেতেই ওই ভক্ত জন্মগ্রহণ করেছে। তা গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা শুধু জন্মগ্রহণ করলে তো হবে না, তাই না? আমাদের পিতৃমাতৃর তো একটা পরিচয় আছে। ওই ভক্ত যখন জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলাতে অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামেতে, ওই ভক্তের পিতার নাম কি জানতে হবে? ওই ভক্তের মাতার নাম কি জানতে হবে? তাহলে ওই ভক্তের পিতার নাম কি ছিল? ওই ভক্তের মাতার নাম বাই কি ছিল? ওই না কেন্দুবিল্লে ছিল যে দরিদ্র ব্রাহ্মণা, ওই না হিন্দু দিল্লি হরে ছিল 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 দরিদ্র ব্রাহ্মণ ছিল রে। ওরে ছিল রে কিন্তু
ভজিতে নামে যেতা পূজিত নারায়ণ হরে ভজরে নাম যেতা পূজিত নারায়ণ নারায়ণ বামা দেবী নামে পদিনী আচিল তাহা ভিক্ষা করি গো জিরান হইতো বাবা দেবী নামে পত্নী ওরে যাচ্ছিল তাহা হরিবল হরিবল ভিক্ষা করি গুজরানো ওই তো দোহাটা আরি ভিক্ষা করি গো জিরান হইতো দোহাকা ওরে ভিক্ষা করি গুজরানো ওই তো দোহাটা ওরে ভোজি দেবী নাম ছিল যে তাহা ওরে ভোজ দেবে না ছিল যে তাহা ওরে ভোজি দেবী নাম ছিল যে তাহা ওরে ভোজ দেবে না ছিল যে তাহা এ বলি শালুগ্রাম শিলাই সঙ্গ তাহা ভোজ দেবে না ছিল যে তাহা শালুগ্রাম শিলাই সঙ্গ তাহা ভোজ দেবে না ছিল যে তাহা ওরে ভোজ দেবে না ছিল যে তাহা সমবেত গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, ওই ভক্তির পিতার নাম কি ছিল? ভোজদেব। মাতার নাম কি ছিল? বামা দেবী। সাত্ত্বিকী ব্রাহ্মণ ছিলেন ভোজদেব। কি বললাম? সাত্ত্বিকী ব্রাহ্মণ ছিলেন ভোজদেব। নিত্য সেবা করতেন কাকে? তার এই অন্তর্যামী নারায়ণকে, তার এই শালগ্রাম শিলাকে। হঠাৎ একদিন কেন্দুবিল্লু গ্রামেতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, হাহাকার দেখা দিয়েছিল। আর ঠিক সেই সময় ভোজদেব তার অন্তর্যামী নারায়ণকে সেবা দেবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিল। কেউ তাকে এক মুষ্টিও ভিক্ষা দিল না। কেন দিল না? গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনাদের এই গ্রামেতে যদি কোনো সময় দুর্ভিক্ষ দেখা দেয়, কোনো সময় যদি হাহাকার দেখা দেয়, আর ঠিক সেই সময় যদি আপনাদের কাছে কেউ ভিক্ষা চাইতে আসে, আপনারা কেউ তাকে ভিক্ষা দেবেন? বলুন, ভিক্ষা দেবেন? মনে মনে ভাববেন, মনে মনে চিন্তা করবেন, আমরা কি খাবো, কি পড়বো, তা ঠিক নেই, আবার ওদেরকে ভিক্ষা দিতে হবে। মনে মনে ভাববেন আর বলবে, বাবা এখান থেকে আগে বিদায় হতো, তাই না? আমরা কি খাই, কি পড়ি, তার ঠিক নেই, আবার ওরা আমাদের কাছ থেকে ভিক্ষা চাইতে এসেছে। তা দুর্ভিক্ষের সময় কেন্দুবিল্লু গ্রামেতে অন্তর্যামী নারায়ণকে, শালগ্রাম শিলাকে সেবা দেবার জন্য ভোজদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিল। কেউ তাকে এক মুষ্টিও ভিক্ষা দিল না। বিকলিত নয়নে ফিরে এসেছিলেন ভোজদেব। অন্তর্যামী নারায়ণের সম্মুখ স্থলে দাঁড়িয়ে ভোজদেব বছর নয়নে কাঁদছিল। নয়নের জলে তারই মুখটি ভেসে যাচ্ছে। বলেছিল, প্রভু আজ আমি তোমাকে কি দিয়ে সেবা করব বলো? আজ আমি তোমাকে কি দিয়ে পূজা করব বলো? আমি তো তোমারই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিলাম।
কিন্তু কেউ তোমারই জন্য এক মুষ্টিও ভিক্ষা দিল না প্রভু। তবে প্রভু আমাদের জন্য নয়, আমাদের অবর্তমান কালে তোমাকে নিত্য সেবা দেওয়ার জন্য একটা বর চাইব প্রভু গো। আজ আমি তোমারই জন্য ভিক্ষা করতে গিয়েছিলাম, আজ আমরা বেঁচে আছি, তাই তোমারই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছি প্রভু। আজ আমরা বেঁচে আছি, তাই তোমারই জন্য নিত্য সেবা করছি প্রভু। কিন্তু প্রভু যেদিন আমরা থাকবো না, সেদিন কে তোমাকে এমন করে সেবা করবে? যেদিন আমরা থাকবো না, সেদিন কে তোমাকে এমন করে পূজা করবে? বলো বলো না প্রভু, বলো। তবে প্রভু আমাদের জন্য নয়, আমাদের অবর্তমান কালে তোমাকে নিত্য সেবা দেওয়ার জন্য একটি মাত্র বর চাইছি প্রভু। সেবার কারণে মাগি দুইজন, একই পুত্র দেহ মরি ওহে নারায়ণ। সেবার কারণে মাগে দুইজন, একই পুত্র দেহ মরে ওহে নারায়ণ। সেবার কারণে মাগি দুইজন, একই পুত্র দেহ মরি ওহে নারায়ণ। সেবার কারণে মাগে দুইজন, একই পুত্র দেহ মরে ওহে নারায়ণ। একই পুত্র মোদের দাহি, একই পুত্র মোদের দেহে, পুত্র মোদের দাহি, একই পুত্র মোদের দেহে। এই মোদের মনোবাসনা, একই পুত্র মোদের দেহে, পুত্র মোদের দেহে। জগন্নাথ তো স্বামী, পীতাম্বর নীলাম্বর বেণু ধরিবি নামি, আমাদের মনোবাসনা পূরণ কর। ওহে প্রভু গো, প্রভু গো, হে দয়াময়, ওহে প্রভু, প্রভু, প্রভু গো। ওহে প্রভু, আমাদের মনের বাসনা পূরণ করো প্রভু। সমবেত গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, ভস্তি বছরে নয়নে কাঁদছিল। নয়নের জল যেই মাত্র শালগ্রাম শিলাতে স্পর্শ করেছিল, শালগ্রাম শিলা নড়ে উঠেছিল। অন্তর্যামী নারায়ণ নড়ে উঠেছিল। অন্তর্যামী নারায়ণ মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে ভস্তিপ তার নিজের জন্য কোনো সন্তান চাইছে না, ওরা বর্তমানকালে আমাকে নিত্য সেবা দেওয়ার জন্য একটি মাত্র বর চাইছে, একটি মাত্র সন্তান চাইছে। তাই অন্তর্যামী নারায়ণ আর ঠিক থাকতে পারলেন না। অন্তর্যামী নারায়ণ কি করেছিলেন? হঠাৎ ভোজদেবকে একটা
দৈববাণী করেছিলেন। কি দৈববাণী বলেছিল? ভোজদেব এই অনতি বিলম্বে অতি বৃদ্ধা বয়সে তোর স্ত্রী গর্ভবতী হবে, আর আমারই এক অংশজাত পুত্র সন্তান তুই লাভ করবি। এমনই করে দৈব বাণী শোনার সাথে সাথে ভোজদেবীর আর আনন্দ ধরে না, বাবা দেবীর আর আনন্দ ধরে না। দেখতে দেখতে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস, 5 মাস, 6 মাস, দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়ে গেল। ভূমিষ্ঠ হলো এক সন্তান। বড় আদর করে ভোজদেব বামা দেবী ওই সন্তানের নাম রাখলেন জয়দেব গোস্বামী। প্রাকৃতিকী ভাগীবতী প্রেম বলে ভাগীবতী প্রেম জানাতে এলো গো। ওরে জানাতে এলো 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 ভোজদেবীর ঘর আলো করে, ওরে ভোজদেবের ঘর আলো করে, বামা দেবীর গোল আলো করে, ওরে বামা দেবীর ঘর আলো করে, এক পুত্র সন্তান জন্ম নিল। ওরে জন্ম নিল জন্ম নিল জন্ম নিল জন্ম নিল অবশেষে বামা দেবীর গর্ভে এক পুত্র সন্তান। পুত্র সন্তান বুঝি জন্ম নিল গো। ও ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা, ভোজদেবের ঘরেতে কোনো সন্তান ছিল না। সন্তান আসার সাথে সাথে তারা আনন্দ করছে, উল্লাস করছে, হরিধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে। দেখুন আপনাদের ঘরেতে যখন সন্তান আসে আপনারা কি করেন? আনন্দ করেন না? উল্লাস করেন না? হরিধ্বনি করেন না? শঙ্খধ্বনি করেন না? সবাই মিলে আশেপাশের সবাইকে ডাকেন না? বলে দেখবি আই দেখবি আমাদের ঘরেতে সন্তান এসেছে, সবাই মিলে আনন্দ করেন, তাই না? আজকের ভোজদেব বামা দেবীর ঘরেতে যখন সন্তান এসেছিল তারা সবাই মিলে আনন্দ করছিল, তারা সবাই মিলে উলুধ্বনি করছিল। তাদের কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, ওরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, ওরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ আনন্দিতে যাহি ধরা করি, ওরে কেহ আনন্দতে চাহি করা করি, তাদের কেহ আনন্দিতে যাহি ধরা করি, ওরে কেহ আনন্দতে চাহি করা করি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, ওরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, ওরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, হরি মা। এইবার সবাই মিলে বলুন তাই গৌর প্রেমানন্দ একবার হরি 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 মা। হরি বল হরি ওর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা আনন্দ করছে, উল্লাস করছে, হরিধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে। কারা? ভোজদেব বামা দেবী। তাদের ঘরেতে সন্তান এসেছে বলে। দেখুন একটু লক্ষ্য রাখুন, এইবার আপনাদের মতো মায়েরা বাবারা, সন্তান আসার পরে সবাই আমরা আনন্দ করি, তাই না? কিন্তু ভোজদেব যখন তার সন্তান পেয়েছিল তখন কিন্তু ভোজদেব একটা চিন্তায় পড়ে গিয়েছিল। কেন চিন্তায় পড়ে গিয়েছিল? চিন্তায় একটাই কারণ, তার তো অনেক বয়স হয়ে গিয়েছে, অতি বৃদ্ধ বয়সে ভোজদেব তার এই সন্তানকে পেয়েছিল।
তাই মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে তার অবর্তমান কালে তার এই ছোট্ট জয়দেবকে কে দেখাশোনা করবে, ওকে কি মানুষ করবে। ভস্তের চিন্তা করতে করতে হঠাৎ একদিন তার নিকট আত্মীয় নিরঞ্জন চাটুর্যের কাছে গিয়েছিল। নিরঞ্জন চাটুর্যের কাছে গিয়ে বলেছিল, ভাই নিরঞ্জন, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, আমার অবর্তমান কালে আমার এই ছোট্ট জয়দেবকে মানুষ করার দায়িত্ব দিতে হবে। নিরঞ্জন চাটুর্য তখন উত্তর দিয়েছিল, বলেছিল, দাদা আমি তোমার সন্তানকে দেখতে যাব কেন? অপরক মরক ছাই, আমার কোনো দেখার দরকার নাই। ঠিকই কথা বলেছে না ঠিকই কথা বলেনি? বলুন আপনারা, আপনাদের মতো মায়েরা, বাবারা, দাদা ভাই এখানে বসেছেন, ঠিকই কথা বলেছে নিরঞ্জন চাটুর্য না ঠিকই কথা বলেনি? ঠিকই কথা বলেছে। নিরঞ্জন চাটুর্য যখন বলেছিল, দাদা আমি তোমার সন্তানকে দেখতে যাব কেন? ও পড়ুক মরুক ছাই, আমার কোনো দেখার দরকার নাই। হ্যাঁ, তখন ভস্তের চিন্তা করছে। কি চিন্তা করছে? যে যদি ওকে কিছু দিয়ে কিছু পাওয়া যায়। দেখুন গৌরভক্ত মণ্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, আজকে যদি আমরা আপনাদেরকে কিছু দিই তবেই তো আপনারা আমাদেরকে কিছু দেবেন। আর আজকে যদি আমরা আপনাদেরকে কিছু না দিই, আপনারা কিছু দেবেন আমাদেরকে? শুনে যান, বিনিময় একটা সম্পর্ক আছে। বিনিময় সম্পর্কটা কি? কিছু দিলে কিছু পাওয়া যায়, তাই তো? কিছু দিলে কিছু পাওয়া যাবে। তাহলে আপনাদের মতো মায়েরা, বাবারা এইবার শোনো, ভস্তের চিন্তা করছে, ভস্তের ভাবছে কিছু দিয়ে যদি কিছু পাওয়া যায়। তাই নিরঞ্জন চাটুর্য নিকট আত্মীয়কে বলেছিল কি, শোনো, বলেছিল, ভাই নিরঞ্জন, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, তা আমার অবর্তমান কালে আমার এই ছোট্ট জয়দেবকে দেখাশোনা করার জন্য, ওকে মানুষ করার জন্য আমার যে বাস্তবিকটুকু আছে, আমার যে সম্পত্তিটুকু আছে, আমি তোমারই নামে লিখে দিলাম। নিরঞ্জন চাটুর্য এতক্ষণ রাজি ছিল না। এবার কি হলো? রাজি হয়ে গেল। কিসের লোভে রাজি হয়ে গেল? সম্পত্তির লোভে রাজি হয়ে গেল, বাস্তুভিটের লোভে রাজি হয়ে গেল। তা নিরঞ্জন চাটুর্য বলছে, দাদা তোমার বর্তমান কালে তোমার ওই সন্তান জয়দেবকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম। গৌরভক্ত মণ্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের লোভ লালসা কি আছে? সম্পত্তির দিকে, অর্থের দিকে। অর্থ যখন পেল, সম্পত্তি যখন পেল, তখন রাজি হয়ে গেল যে ওর বিনিময়ে তার এই সন্তানকে দেখবে। তা বসে চিন্তা করছে, নিরঞ্জন চাটুর্যকে বলছে, ভাই আমার সন্তানকে তুমি দেখো। এমনই কথা বলে ভস্তের নিজ গৃহেতে ফিরে এসেছিল। নিজ গৃহেতে যখন ফিরে এসেছিল, দেখতে দেখতে জয়দেবীর বয়স কত হয়েছিল? ততক্ষণে 4 বৎসরে পড়েছিল। ভস্তের তার ওই 4 বৎসরে জয়দেবকে হঠাৎ একদিন কাছেতে ডেকেছিল। কাছেতে ডেকে বলেছিল, ওরে জয়দেব, আজ আমি তোকে একটা কথা বলতে চাই বাবা। তার ছোট্ট জয়দেব, 4 বৎসরের জয়দেব, ধীরে ধীরে পিতার কাছে এসে দাঁড়িয়েছিল। পিতার কাছে দাঁড়িয়ে বলছে, বলো না, বলো না, বলো না পিতা, কি কথা? বলছে, ওরে জয়দেব, আজ আমি তোকে যে কথাটি বলছি বাবা, সেটা তুই মন দিয়ে শোন। বলছে, বলো না পিতা, কি কথা? বলছে, ওরে জয়দেব, যেদিনই তোরে আপন বলে কেউই থাকে
সেই দিন তুই কি করবি জানিস? সেই দিন তুই শ্রীহরির চরণকে সার করবি বাবা। ছোট্ট জয়দেব পিতার কাছে দাঁড়িয়ে বলেছিল, পিতা আমি তোমারই কথা অক্ষরে অক্ষরে পালন করবো পিতা। যেদিন আমায় আপন বলে কেউই থাকবে না, সেই দিন আমি শিহরির চরণকে সার করব পিতা। এইভাবে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল। দেখতে দেখতে হঠাৎ একদিন কি হলো? হঠাৎ একদিন ভোজদেব মারাই গিয়েছিল। একই হলো, একই হলো গো, একই হলো গো, একই হলো, একই হলো, একই হলো গো। এ যে বুঝি ভোজদেবের মৃত্যু হলো হলো গো। পিতা এ কি হলো 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 গো। এ যে বুঝি ভোজদেবের মৃত্যু হলো গো। গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা ভস্তে মারাই গিয়েছে, কিন্তু বাসীরা সবাই মিলে তাকে নির্জন শ্মশানে নিয়ে গিয়েছিল, চিতা সাজিয়ে দিয়েছিল, চিতার উপরই ভোজদেবকে দেওয়া হয়েছিল। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমাদের হিন্দু সমাজে কেউ যদি মারা যায় তার মুখেতে অগ্নি সংযোগ করবে কে? তার সন্তান, তার ছেলে। ভস্দেব যখন মারা গিয়েছিল ততক্ষণে তার মুখেতে অগ্নি সংযোগ করতে চলেছিল কে? তার 4 বৎসরের জয়দেব পিতার মুখে অগ্নি সংযোগ করতে চলেছিল। তৎকালীন সমাজে ব্রাহ্মণদের নীতি ছিল, পণ্ডিত সমাজের নীতি ছিল। কি নীতি ছিল? নীতি ছিল 4 বৎসরের ছেলেকে তার পিতার মুখে অগ্নি সংযোগ করতে দেওয়াই হবে না। 4 বৎসরের জয়দেবী যখন পিতার মুখে অগ্নি সংযোগ করতে পারছিল না, ততক্ষণে জয়দেব বছর নয়নে কাঁদছিল, পিতা পিতা বলে। পিতা গো, আজ আমি তোমার মুখেতে কেন অগ্নি সংযোগ করতে পারলাম না? জানি না আমি কি এত বড় অপরাধ করেছি, আমি জানি না। 4 বৎসরের জয়দেব অজর নয়নে কাঁদছিল। আর ততক্ষণে জয়দেবীর মা কে ছিল? মামা দেবী। তাকেও নির্জন শ্মশানে নিয়ে আসা হয়েছিল। কেন? জয়দেবীর মাকে কেন নির্জন শ্মশানে নিয়ে আসা হয়েছিল? তৎকালীন সমাজে ব্রাহ্মণদের নীতি ছিল, পণ্ডিত সমাজের নীতি ছিল। কি নীতি ছিল? নীতি ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথাটা কি আপনারা জানেন? সেই সতীদাহ প্রথাটা বর্তমানে উঠে গিয়েছে। সতীদাহ প্রথা হলো কারোর স্বামী যদি মারা যায়, সেই স্বামীর চিতা দাও দাও করে জ্বলবে, আর সেই স্বামীর চিতায় তাকে ঝাঁপ দিতে হবে। সেই করুণ কাহিনী লক্ষ্য রাখুন মাগো।
মামা দেবীকে যখন নির্জন শ্মশানে নিয়ে আসা হয়েছিল, ছোট্ট জয়দেব মাকে বলেছিল, মা তুমি এখানে কেন মা? বলছে, ওরে জয়দেব, ওই দেখ তোর পিতার চিতাটি দাও দাও করে জ্বলছে রে, তাই তোকে ছেড়ে আমায়ও চলে যেতে হবে রে জয়দেব। বলছে, কেন মা তুমি আমায় ছেড়ে চলে যাবে? আমার পিতাকে তো আমি হারিয়ে ফেলেছি, আবার তোমাকেও আমি হারিয়ে ফেলবো। তুমি তো আমার গর্ব ধারিনি মা, তুমি তো আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করছো, আর তুমি আমায় ছেড়ে চলে যাবে? তুমি আমায় ছেড়ে চলে যাবে, আমি কাকে মা বলে ডাকবো? আমি পিতাকে হারিয়ে ফেলেছি, আবার তোমাকেও হারিয়ে ফেলবো। তুমি আমায় ছেড়ে যেও না মা, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে চলে যাও। ছোট্ট জয়দেব যখন অঝরে নয়নে কাঁদছিল, নয়নের জলে তার যখন মুক্তি বেঁচে যাচ্ছে, মামা দেবী তখন আর থাকতে পারল না। বলেছিল, ওরে জয়দেব, ওকে ছেড়ে আমায় চলে যেতে হবে রে। ওরে জয়দেব, শেষবারের মতো মামা দেবী ছোট্ট জয়দেবকে কোলে করে তুলে দিয়ে চুম্বন করে বলেছে, ওরে জয়দেব, তোকে কে মানুষ করবে আমি জানি না রে, তোকে কে মানুষ করবে আমি জানি না। তাই ছোট্ট জয়দেবকে নির্জন শ্মশানে রেখে দিয়ে স্বামীর চিতা দাউ দাউ করে জ্বলছিল, সেই স্বামীর চিতা ছবি দিয়েছিল নিঠুর বিধাতা, লিখেছে লেখা, ওরে বাবা দেবী এই কি কপালেতে ছিল, মাগো মা, নিয়তির পরিহাসে মাগো স্বামীর চিতায় মাগো, সহমরণে সতী ও না, আমার মাকে আমি হারিয়ে ফেলবো। আহা বিধি রে, ওরে বিধি রে, ওরে বিধি রে, বিধির লিখন কে করে কান্না, মাকে আমি হারিয়ে ফেললাম। কেহ না বাঁধতে পারে, আমার পিতাকে আমি হারিয়ে ফেললাম। যেমন খেলা তেমনি খেলি।
ক্ষমা করো তুমি মোরে। আমার মা, মা গো মা, 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 আমার মা, মা গো মা। আমি জন্মতে জেনে গেছি মাতার কেহ না, এ জীবনে শুধু জেনে গেছি হায়, এ জীবনে শুধু জেনে গেছি হায়, তুমি ছাড়া কেহ না। আমার মা, হৃদয় জননী হৃদয় জননী হৃদয় পিতা মাতার চিতা দাও দাও করে জ্বলতে জ্বলতে একেবারে ভস্ম হয়ে গিয়েছিল। ছোট্ট জয়দেব নির্জন শ্মশানে দাঁড়িয়ে মা মা বলে কাঁদছিল, নয়নের জলে তার ভক্তি ভেসে যাচ্ছিল। আর ততক্ষণে নিরঞ্জন চাতুর্যে নির্জন শ্মশানে এসে দাঁড়িয়েছিল। নির্জন শ্মশানে যখন দাঁড়িয়েছে না, ছোট্ট জয়দেব নিরঞ্জন চাতুর্যকে দেখছিল। আর নিরঞ্জন চাতুর্যে বলেছিল, জয়দেব তুমি কাঁদছো? তুমি কাঁদছো? তুমি কেঁদো না, আজ থেকে আমি তোমার মানুষ করার দায়িত্ব নেব। এসো জয়দেব, এসো এসো, আমারই কাছে এসো। ছোট্ট জয়দেব না, 4 বৎসরের জয়দেব নিরঞ্জন চাটুর্যকে দেখে বলেছিল, কাকু কাকু, আজ থেকে তুমি আমায় মানুষ করার দায়িত্ব নেবে। জানো কাকু, জানো কাকু, আমার পিতাকে না আমি হারিয়ে ফেলেছি, আমার মাকে না আমি হারিয়ে ফেলেছি। ওই দেখো, ওই দেখো, ওই যে আমার পিতা মাতার চিতা দাউ দাউ করে জ্বলতে জ্বলতে একেবারে ভস্ম হয়ে গিয়েছে।